স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। আগামী 14 জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিএম খালি এলাকার ঐতিহাসিক পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সকালে খালটি পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব কথা জানান। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধার করে কৃষিকে আরও গতিশীল করা। পাতলি খাল খনন সেই প্রতিশ্রুতিরই একটি অংশ। এই খাল পুনঃখনন হলে হাজার হাজার কৃষক সেচ সুবিধা পাবেন, বাড়বে ফসল উৎপাদন এবং বদলে যাবে পুরো অঞ্চলের কৃষি চিত্র বলেও জানান প্রতিমন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের সময় যারা খাল কেটেছেন সেই দুইজন ভদ্রলোককে আমরা কিন্তু পেয়েছি। এই যে খেজুর গাছ, এই খেজুর গাছের পাশেই কিন্তু জিয়াউর রহমান বসেছিলেন, যার ছবি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো শহীদ জিয়াউর রহমান যে খালটি খনন করেছেন, যেখানে দাঁড়িয়ে খনন করেছেন, তার সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা সেই জায়গায় আনতে পারছি। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব স্মৃতি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় যা যা করা দরকার মন্ত্রণালয় তার সব কিছুই করবে। বিগত ফ্যাসিবাদী সরকার শহীদ জিয়ার স্মৃতি মুছে দিতে এই স্থাপনার নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করেছিল। শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণ করে নতুন করে আবারও এই কমপ্লেক্স চালু করা হবে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার স্মৃতিগুলোকে সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সবকিছু করবে ইনশাল্লাহ। আগামী প্রজন্মের আসলে এগুলো হচ্ছে জানতে হবে, তাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে। আমাদের ইতিহাস যদি আমরা না জানি তাহলে জাতি হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো না। ফ্যাসিস্ট আমলে মিডিয়া হাউসগুলোতে চাপ প্রয়োগ ও হুমকির ঘটনা ঘটলেও বর্তমান সরকারের আমলে সংবাদ প্রচারে কোনো হস্তক্ষেপ করা হয়নি, এমনটি বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এই কথা জানান। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এখন অনেক ক্ষেত্রে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে, তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিগত সরকারে আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে এবং সংবাদ মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হতো, কন্ট্রোল করার চেষ্টা করা হতো, আপনাদেরকে ভয় এবং হুমকি দেওয়া হতো। এইগুলা কিন্তু আমরা করছি না এবং আমাদের করার সেই মানসিকতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। ঈদুল আজহার পর চট্টগ্রামের বাজারে আরেক দফা বেড়েছে মাছ মাংসের দাম, তবে অপরিবর্তিত রয়েছে সবজির দাম, কমেছে ডিমের দাম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। নানা রকমের মাছ যেন নজর কাটছে চট্টগ্রামের ক্রেতাদের। 400 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই, কাতল, কালীবাউস মাছ। 1000 টাকায়ও মিলছে না 1 কেজি গলদা চিংড়ি। তবে ইচ্ছে থাকলেও সামর্থ্য হচ্ছে না অনেক ক্রেতার, তাই মাছের বাজারে ঘুরপাক খাচ্ছে ক্রেতারা। বিগত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু একটু বেশি সবকিছুতে। সাধারণ মানুষের তো নাগালের বাইরে, আসলে শুধু আমাদের কথা চিন্তা করতে হবে না, মাছ পিপল সবার কথা চিন্তা করতে হবে। দাম বেশির কারণ হিসেবে মাছ বিক্রেতারা দেখাচ্ছে নানা অজুহাত। ঠাকুর বন্ধ সেজন্য মাছের দাম বেশি। রুই মাছ বেশি 500 টাকা 2 কেজি। এইদিকে মাছের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। সোনালী মুরগি ও দেশি মোরগের দাম আরো কয়েক গুণ বেশি। কুরবানির আগে একটু বাড়তি ছিল, এখন আবার একটু কমছে। যেমন এখন বিক্রি করতেছে 165 টাকা, 170 টাকা।
নাগালের বাইরে অনেক দেশি মুরগি 720 টাকা করে বিক্রি করতেছে। অপরিবর্তিত রয়েছে সবজির দাম, 80 থেকে 100 টাকা কেজির নিচে নেই কোনো সবজি। কোরবানির পরে আজ মনে হয় হয় নাই, দামটা একটু বেশি হচ্ছে সেজন্য। অন্য সবজিও থাকে দাম 100 টাকা, 120 টাকা, 40, 80 টাকা। 80 টাকার নিচে তো কোনো তরকারি নেই। সব এখন বাড়ছে, সবজি অর্ডারের দাম কমবে। 50 টাকা সবজি নেন 60 টাকা, 80 টাকা, 90 টাকা এর মধ্যে আছে। তবে কমেছে ডিমের দাম, 130 টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও বিভিন্ন পর্যটন কেন্দ্রে কমেনি পর্যটকের ভিড়। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো দর্শনার্থী। পর্যটকরা বলছেন, ব্যস্ত জীবনের ফাঁকে এমন সময় কাটানো তাদের জন্য স্বস্তির। তবে সৈকতের সুযোগ সুবিধা ও পরিবেশ আরও উন্নত করার দাবি জানিয়েছেন তারা। আকরাম হোসাইনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষ, কর্মব্যস্ত জীবনেও ফিরতে শুরু করেছেন অনেকেই। তবুও চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে যেন থামছেই না মানুষের স্রোত। সমুদ্রের গর্জন, শীতল বাতাস আর খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা যায় কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ পরিবার নিয়ে অবসর সময় কাটাচ্ছেন। পর্যটকরা বলছেন, শহরের কোলাহল থেকে দূরে পরিবার নিয়ে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত তাদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। আমি আসছি বামনবাড়িয়া থেকে চট্টগ্রাম ঘোরার জন্য। বাড়ির থেকে আসছে চট্টগ্রামে ঈদের আনন্দ করার জন্য। মাশাআল্লাহ, অনেক সৌন্দর্য এবং চারিদিক সৌন্দর্য একটা পরিবেশ। তবে সৌন্দর্যের পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন দর্শনার্থীরা। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কর্মজীবী মানুষ একটা ছুটি পাওয়ার পরে কিন্তু একটু আনন্দ মুহূর্ত উপভোগ করার জন্য এখানে আসে। সুতরাং এই পরিবেশটাকে আরো সুন্দর করার দরকার। যে মহিলা পুরুষ সবাইকে একটা হিবিজিবি আরেকটু উন্নত করা দরকার। প্রতিটি পয়েন্টে পোশাকধারী এবং সাদা পোশাকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। নিরাপত্তা ব্যবস্থায় 3টি স্তরে ভাগ করা হয়েছে। একটা প্রথম স্তরে আমাদের টহল টিম রয়েছে, তারা নেভাল পয়েন্ট, মূল পয়েন্ট এবং যে টানেলের মুখে যে পয়েন্ট আছে সেখানে রয়েছে। এছাড়া সিভিল টিম রয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষে এমন উপস্থিতি স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ঈদের ছুটি শেষে রাঙামাটিতে কমেছে দর্শনার্থীর সংখ্যা। এ নিয়ে আরও খবর জানিয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আমি আছি এখন রাঙামাটি পয়েল পার্কে। ছুটির দিন, তাই পর্যটক আসবে এমনটা প্রত্যাশা সবার। কিন্তু এখানে এসে যে চিত্রটি দেখেছি সেটি ভিন্ন চিত্র একেবারেই। কারণ হচ্ছে ছুটির দিনে যে পরিমাণ পর্যটক আসার কথা সেই পর্যটক আমরা দেখতে পাচ্ছি না, অনেকটা কম বললেই চলে। তবে স্থানীয়রা ঘুরে বেড়াচ্ছেন এবং রাঙামাটির যে আশপাশের জেলা আছে, বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, সেখান থেকে কিন্তু পর্যটকরা এসেছেন রাঙামাটিতে, আনন্দ করছেন। তবে যেহেতু একটা ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে, সেই গরমের কারণে আসলে পর্যটকরাও ঘর থেকে বের হতে পারছে না। রাঙামাটি এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, যদি বা আবহাওয়া একটু গরম। আর রাঙ্গামাটি এসে মিস করতেছি রাঙ্গামাটির একের পানিটা, এটা থাকলে হয়তো আজকের দিনটা আর একটু উপভোগ্য হতো। আসলে ভালো লাগছে রাঙামাটি এসে, তবে প্রচন্ড গরমের কারণে হয়তো পর্যটকের তেমন আগের চেয়ে খুবই কম। মোটামুটি ভালো লাগতেছে, আমরা যারা আসছি মোটামুটি ভালো লাগতেছে। আসলে দৃশ্যমান একটা সবারই ভালো লাগার কথা। যারা এসেছেন তারা খুবই মজা করছেন। যদি বর্ষা শুরু হয় তবে আবার কাপ্তাই হ্রদের পানি কানায় কানায় ভরে যাবে, আবারও জীবিত হবে ছড়া ঝর্ণা এবং আবারও উজ্জীবিত হবে রূপ এবং বৈচিত্র্য। পাহাড়ের রূপ আর বৈচিত্র্যের টানে রাঙামাটিতে হাজারো পর্যটক আসবে এমনটা প্রত্যাশা এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়ন এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ভাইয়ার দিঘি এলাকায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রতিমন্ত্রী এই কথা জানান।
তিনি বলেন, স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং এই মিনি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয়দের বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমাদের যুব সমাজ তারা যদি খেলার মাঠে থাকে তাহলে আমরা সেই ডিভাইস থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো, আমরা মাদক থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো। সর্বোপরি আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। শুক্রবার দুপুরে নগরের জিইসি মোড় থেকে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা ছাত্রলীগকে গুপ্তলীগ আখ্যা দিয়ে সংগঠনটির গুপ্ত মিছিল প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। কক্সবাজারের উখিয়ার 2টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে শুক্রবার বিকেলে আকাশপথে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে তিনি উখিয়ার ক্যাম্প 9 ও ক্যাম্প 17 নম্বর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। পরিদর্শনকালে তিনি তুরস্ক সরকারের সহায়তায় নির্মিত ফিল্ড হসপিটাল, তুর্কি রেড ক্রিসেন্ট ও ডিএনএট ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন। তার সফরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ মিয়ানমার বিষয়ক উইংয়ের কর্মকর্তার বৃন্দ উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে পাহাড়ি কলার বাম্পার ফলন হয়েছে। এখানকার কলা ফরমালিন মুক্ত হওয়ায় সমতল জেলায় এর চাহিদা অনেক। এখানকার কলা বেশ সুস্বাদু, তাই এখান থেকেই এই ফল কিনে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকাররা। এবছর জেলায় 4321 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরাকে ধর্ষণের পর হত্যার 3 মাসেও দেয়া হয়নি পুলিশের চার্জশিট। ডিএনএ রিপোর্টেও মিলেছে গ্রেপ্তার থাকা বাবু শেখের ধর্ষণের প্রমাণ। দ্রুত বিচার চান ভুক্তভোগী পরিবার। আইনজীবীরা বলছেন, ধর্ষকের সব প্রমাণ মিললেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এভাবেই প্রতিনিয়ত সন্তানের ছবি হাতে নিয়ে বিলাপ করে কান্না করছেন মা। 2026 সালের মার্চ মাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে গহীন জঙ্গলে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় 7 বছর বয়সী শিশু জান্নাতুল নিসা ইরা। চকলেটের লোভ দেখিয়ে অপহরণ, পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় তাকে। এ ঘটনার একদিনের মাথায় অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করলেও 3 মাসেও দেয়া হয়নি পুলিশের চার্জশিট। কোনো কিছু সুবিচারও পাই নাই, আমার মেয়েটার সুবিচারও পাই না, কোনো কিছু পাই নাই। ও বসে বসে আরো কি আরামে বসে রয়েছে, আমার মেয়েটা দুনিয়ার থেকে চলে গেছে। আর আপনার কাছে আর কিছু হাসি চাই, আর নাতিনির জানলে করছে হাসি চাই। এদিকে চার্জশিট বিলম্বের কারণে এমন গুরুত্বপূর্ণ মামলার গতি থেমে যাচ্ছে বললেন পিপিপি। চলতি মাসের যে কোনো সময় দেওয়া হবে চার্জশিট বলছে পুলিশ। যথাসময়ে তদন্ত শেষ হচ্ছে, কারণ এই মামলাটি রুজু হয়েছিল মার্চ মাসে। আমরা অল্প সময়ের মধ্যেই চার্জশিট দিতে পারছি বলে আমি মনে করি। আইনজ্ঞরা বলছেন, এ ঘটনার সাক্ষী প্রমাণ ঠিক থাকলে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। সাক্ষী সবুত দিয়ে যদি আমরা প্রমাণ করতে পারি যে সে নির্দিষ্ট সময় দোষী, সেই দোষী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সন্তান হত্যার বিচার পাবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন কাটছে পরিবারটির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এর আগে যেমনটি বলছিলাম, কক্সবাজারের উখিয়ায় 2টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার কর্মসূচি নিয়ে আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ আপনাকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার সফরে এসেছেন এবং এখানে এসে আসলে একেবারে বিরতিহীন যাত্রা। তিনি
কক্সবাজার এয়ারপোর্টে নেমে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। সেখানে তুরস্কের একটি হাসপাতাল সহ আরও একটি রোহিঙ্গা ক্যাম্পে তিনি পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার ছেড়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এবং তার এই যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে কক্সবাজার এয়ারপোর্ট এলাকায় প্রশাসনের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি তার এই যাত্রাকে কেন্দ্র করে এখানে আসলে তিনি 6:30 নাগাদ কক্সবাজার ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত তিনি কক্সবাজার এয়ারপোর্টে এসে পৌঁছাননি। কিন্তু এখানে কক্সবাজার জেলা প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক সহ প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা এবং সাংবাদিকদের বেশ উপস্থিতি এখানে রয়েছে। তবে এই সফরকে কেন্দ্র করে তিনি এর আগেও বাংলাদেশ সফরে এসেছিলেন এবং এবারও তিনি কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে সফর করেছেন। এটিকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে তুরস্কের যে সম্পর্ক সেটি আরো বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই যে তুরস্কের হাকাম ফিদানের সফর উপলক্ষে কক্সবাজার জুড়ে একেবারে নিশ্চিত নিরাপত্তা বলয় ছিল এবং এখন পর্যন্ত তার যাওয়ার আগ পর্যন্ত সেই নিরাপত্তা বলয় এখানে রয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে পররাষ্ট্রমন্ত্রীর সফরের সবশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।